হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, ঘড়িতে এখন দুপুর 1টার মতন বাজে। তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়ে আমরা চলে এসেছি এই দোকানে কয়েকটা পেন্টের ডাব্বা কিনবো বলে। যেহেতু বাড়িটা শিফট করব, বাড়ি ছাড়ার আগে বাড়িটা আগের মতন করে দিয়ে যেতে হবে, তাই কটা জায়গার মধ্যে একটু দাগ লেগেছে দেওয়ালে, তো সেই রঙেরই কালার কিনবো বলেই দোকানেতে আসা। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করে রাখা, যখন সামার টাইম চলছিল, তখন আর এই ভিডিওগুলো দিতে পারিনি, তাই জন্য আস্তে আস্তে এখন এই পুরনো ভিডিওগুলো দিচ্ছি। আজ পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আমার এই বাগানটা কি সুন্দর ফুলে ভর্তি রয়েছে। আসলে এই ব্রিটিশ কান্ট্রিগুলোতে না গরমের দিনেতেই বেশি ভালো বাগান করা যায়। শীতকালেতে সব ফুল গাছ, সবজি গাছ যাও লাগাবো বাগানে সবই শুকিয়ে যায়। সামার টাইমটা চারিপাশে এই ফুলে ভর্তি থাকে। লাল শাকগুলো বেশ বড় হয়েছে, এগুলোকে কাটতে হবে। রোজই ভাবি কাটবো, কিন্তু সেদিনকে আর রান্নার ওইটা করার থাকে না, তাই জন্য আর কাটছি না। যেদিন রান্না করব ফ্রেশ কেটে নিয়ে যাবো। মেথি শাকগুলো বেশ ভালোই বড় হয়েছে। এইসব গাছগুলো বড় হয়ে গেছে। এই লঙ্কা গাছে অনেক কটা ফুল এসছে। লাউ গাছটাও অনেক বড় হয়েছে। এই না, এই এখানে অবধি চলে এসেছে লাউ গাছ। ছোট 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 গোল গোল ধরছে মনে হয়। আমার এই বাগানটা সত্যি ভীষণ প্রিয়। খুব ভালো রোদ আসে বলে আরও ভালো লাগে। নতুন বাড়িতে যাওয়ার পরে এই বাড়ির একটাই জিনিস বেশি মিস করব, ওইটা হলো আমার এই বাগানটা। হিয়ার স্কুলের ছুটি পড়ে গেছে, তাই জন্য ও এখন হলিডেগুলো এনজয় করছে। যাক, আজকে থেকে আমি রান্নাঘরে হাত দিলাম। আজকে এই রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে নেব। অনলাইনে কটা প্যাকিংয়ের জিনিস অর্ডার দিয়েছিলাম, যেমনি এই বাবল র্যাপটা, তার সাথে কিছু ক্লিং র্যাপ, যাতে এই কাঁচের বাসনগুলো অন্তত আমি ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি। নাহলে শিফটিংয়ের সময় না সব থেকে বেশি ভাঙে এই কাঁচের বাসন। বাবল র্যাপগুলো দিয়ে প্যাক করলে পরে দেখি ভীষণ ভালো প্যাকও হয়, আর তার সাথে সেফটির সাথে নিয়েও যাওয়া যায়। এর আগের বার শিফটিংয়ের সময়ও তাই করেছিলাম। আজ বাড়িতে আসছে আমার ভীষণ একটা প্রিয় দিদি। বিকেলবেলার দিকে ওনাকে ডেকেছি, যেহেতু চলে যাব একে একে সবার সাথেই এখানে দেখা করে নিচ্ছি। যদিও বা আমরা খুব একটা বেশি দূরে যাচ্ছি না, যখন খুশি হবে আমরা আসা যাওয়া করতেই পারবো, কিন্তু তাও মনটা যেন কেমন কেমন করে। তাই যাওয়ার আগে সবার সাথেই একবার করে ইচ্ছে হয় দেখা করে নেবার। কোচকাচের কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নেব, দিয়ে দুপুরের খাবার দাবারটাও আজকে একটু তাড়াতাড়ি করে সেরে নেব। বিকেলবেলার দিকে একটু কিছু স্ন্যাক্সও বানাবো, তাই জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, যাতে অপর্ণাদিরা আসলে বেশ হাতে সময় নিয়ে ভালো করে যেন বসে আড্ডা দিতে পারি। আজকে একটুখানি এই শিক কাবাবটাই বানাচ্ছি আবার। ওই দিন খেয়ে সবার ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকেও শিক কাবাবটা করি। তার সাথে করব আলুর চপ, এই যে ব্যাটার তৈরি করে রেখেছি বেসনের। আর এই দিকে আমি করেছি একটুখানি ধনেপাতা টমেটো দিয়ে চাটনি, বেশ ভালো লাগে খেতে। আমাদের দেখো ঈশান আর সৃজন এসেছে বাড়িতে। ভিডিও করতেই ভুলে গেছি, আমরা এত গল্পতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এই হলো আমার অপর্ণাদি। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমার সঙ্গে, আর আমরা খুব ভালোভাবে আবার এনজয় করব। ঠিক আছে, আসলেই একদম অপর্ণাদির বাড়ি আছে, একদম আসবো। তুমিও বুঝেছো। আজ পরের দিন দুপুরবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। ঘড়িতে এখন বাজে প্রায় 1টা-1:30টার মতন। ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, তাই বাগানে আসলাম। আজকে এই শাক ভাজাগুলোকে করব। কিছুদিন পরেই তো শিফটিং, যদি এখন থেকে না খেয়ে নিই না, তাহলে এগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাবে। নিজের হাতে লাগানো যে কোনো ফল সবজির মজাটাই কিন্তু আলাদা। খাওয়ার থেকে বেশি দেখলেই তো মন ভরে যায়। এই বছর তেমনভাবে গার্ডেনিংটা করতে পারলাম না, যেহেতু এই শিফটিংয়ের ভূত চলছে মাথায়। যাই হোক, যতটুক লাগিয়েছি তাতেই যা হচ্ছে, এটাতেই আমি খুশি। বেশ অনেকটাই শাক হয়েছে বলো। নিজের হাতে লাগানো শাক দেখে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। বিকেলের দিকে আবার একটু বেরোবো, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। এসছে পেট শপে, দেখো কত কিউট, এগুলো সব গিনি পিগ হচ্ছে। দেখো লেখা আছে না, খোলা অ্যালাউড না। ওইদিকে দেখো র্যাবিট হবে, এইটাও গিনি পিগ। ও, এটা তো আরো ছোট্ট। এই দেখো মাম্মা, এটাতে কি আছে? গিনি পিগস হচ্ছে, এটা 30 পাউন্ড।
ইউকের মোটামুটি প্রত্যেকটা এরিয়াতেই এরকম ধরনের একটা করে পেটসদের দোকান থাকে, আর প্রত্যেকটা সিটি সেন্টারেই এরকম ধরনের বড় বড় পেটস রিলেটেড জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে। মানে খাবারের জিনিস থেকে নিয়ে জামা কাপড়, ওষুধপত্র, সব কিছু, সব রকম। ইভেন ছোট ছোট পেটস, যেমনি ধরো এই গিনিপিগ, আগে তো র্যাবিটও রাখতো, তবে এখন ইদানিং দেখছি র্যাবিট রাখে না, এখন এই র্যাটস, তারপরে গিনিপিগ বা ফিশ, এইসব জিনিসের মানে এইসব ধরনের জিনিসগুলো এইসব পেট স্টোরেতে পাওয়া যায়। আর হিয়া যখনই এখানে আসে না, হিয়া পুরো পাগলা হয়ে যায়। আসলে হিয়া ভীষণ পেট পছন্দ করে, অনেক দিন ধরেও আমাদেরকে বলছে ওর একটা পেট চাই, পেট চাই, পেট চাই। ওকে যেমন তেমন করে শান্ত করে রেখেছি যে আর কিছুদিন পরে কিনবো, আর কিছুদিন পরে কিনবো। যাই হোক, দেখা যাক কবে আমরা পেট আনতে পারি। যারা আমার আগেকার ভিউয়ার তারা জানো আমাদের পাশে একটা ছোট্ট পেট ছিল আমাদের লুসু, কিন্তু মারা যাওয়ার পর আর আমরা এখানে কোনো রকমের পেট নিইনি। এখানে অনেকেই বাড়িতে রেপটাইলসও পোষে অ্যাজ আ পেট, তো তারা এই লাইভ ইনসেক্টসগুলোকে নিয়ে যায় তাদেরকে খাওয়ানোর জন্য। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, আর বাড়ির ঘরের অবস্থা মনে হচ্ছে যেন কোনো ডাকাতি হয়েছে। যাই হোক, এখন এই অবস্থাই থাকবে যতক্ষণ না শিফট হয়ে যাচ্ছি। ঘড়িতে এখন বাজে বিকেল ওই 7টা, 7:30। তো এখানে আমরা এখন একটুখানি গাড়িটার মধ্যে সব জিনিসপত্রগুলো গুছিয়ে দেব, কারণ শিব কালকে যাবে অফিস। তো তাই জন্য ভাবছি যখন অফিস যাবেই, আর তার সাথে কালকে বাড়ির চাবিও পাবো, তো বাড়িটাও ভিজিট করবে, তাই কিছু কিছু জিনিস ভাবছি গাড়ির মধ্যে দিয়ে ওকে পাঠিয়ে দিই। তাই জন্য খালি করে এখন প্যাক করে দিলাম, স্পেশালি কিচেনের কিছু কিছু জিনিস। কেন আবার আসছো পিছনে? তুমি বেরিয়ে যাও, পা কেটে যেতে পারে, বাসন আছে। আগেই বেরোতে পারো না তুমি। হিয়ার এখানে দুষ্টুমি চলছে, আর গাড়ির পেছনের সিটগুলো ফোল্ড করে দিলে না বেশ অনেকটাই জায়গা হয়ে যায়, তো এটাতে সুবিধাই হচ্ছে, সব জিনিসগুলো যতটা পারবে নিয়ে যাবে কালকে। সব জিনিস ঠেসে দিয়েছে, আর এই একটা লট চলে গেলে অনেকটা খালি হবে ঘরটা, তাহলে বুঝতে পারবো যে মাথাটা মানে শান্তি হবে, খালি হবে দেখে যে হ্যাঁ একটু স্পেস পেয়েছি, তাহলে বুঝতে পারবো যে আর কি কি জিনিস নেক্সট ট্রিপেতে গাড়িতে যাবে আর কোনটাকে ট্রাকে পাঠাবো। জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে অবস্থা কাহিল হয়ে গেছে, মানে এখনও মনে হচ্ছে যে কিছুই হয়নি, এখনও প্রচুর কিছু বাকি। যতক্ষণ না শিফট হয়ে যাচ্ছি না ততক্ষণ মানে টেনশন যাচ্ছে না। এর মধ্যে প্রচুর জিনিস হেঁটে গেছে, আর সব এমনিভাবে সেট করে রেখেছি, সামনেও অনেক কটাই জিনিস রাখা আছে, তো পুরো ফুল প্যাক একদম গাড়ি আমাদের। স্প্রে মারলাম এই রান্নাঘরের এই জায়গাটা, কার্পেট দিয়ে স্টেইনস হয়ে গেছে, এগুলোকে স্প্রে মারলাম। ফ্রিজে একটু একটু মেরেছি, বাকি সব উপরেতে মেরেছি, বাথরুমেতে, উইন্ডোজগুলোতে, আর এই কর্নারের ফ্রেমগুলোতে মারলাম। এইগুলোর মধ্যে অনেক মোল্ডস হয়েছে, সেগুলোতেও মারলাম। আরে প্রচণ্ড কড়া রোদ, আর আজকে গেছে শিব অফিস। এ দেখো বাড়ির অবস্থা, হিয়া দেখছে তারক মেহতা। যেটা বলছিলাম আর কি, শিব তো বেরিয়ে গেছে সকালবেলাই অফিসে, অনেক ভোরবেলাই বেরোতে হয় যেহেতু অফিসটা ওর অন্য আরেকটা সিটিতে। সকাল সকাল একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে ট্রাফিকটা পায় না, যেহেতু 2 ঘন্টার মতন সময় লাগে, তাই জন্য একটু হাতে সময় নিয়ে যাওয়াটাও মানে দরকার, যাতে ঠিকঠাক সময় মতন অফিসে ঢুকতে পারে। আজ বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই ভাবছি এইসব কাচাকুচির কাজগুলো আজকেই সেরে নেব। পা মোছাগুলো বেশ অনেকটাই নোংরা হয়েছে, তাই ভাবলাম প্যাক করার আগে এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে একবারে নতুন ঘরেতে নিয়ে যাব। প্যাকিংয়ের কাজ সারতে সারতে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি, তার মধ্যে আবার হিয়ার স্কুলের ছুটি, তাই ওকে সামলানো, বাড়ির রান্না বান্না। ইউকের ওয়েদারের একেবারেই যে ভরসা নেই, এই যে এটা তার প্রুফ। বাবু তোর জুতো ভেসে চলে যাচ্ছে, দেখ এত জোরদার মুষলধারের বৃষ্টি, বাপরে বাপ, এই দেখো বিশাল বৃষ্টি পড়ছে আজকে। খোলা যাবে না মামা, ভিজে যাবি, যাস না, পুরো বৃষ্টির ঝিট, দারুণ বৃষ্টি হচ্ছে আজকে। পা মোছাগুলো কেচেছি আজকে, আর আজকেই বৃষ্টি পড়ার ছিল, দেখো সব ভিজে গেছে। বাথরুমের এই ক্যাবিনেটটাও খালি করলাম, এখানে এখন এইসব এই সুটকেসটাকে গুছাবো। এখন এইগুলোকে আজকে আমাকে ব্যবস্থা করতে হবে। দেখো ছোট ছোট শিমও এসে গেছে, ছোট ছোট, এই দেখো লাউ, তো এই জন্যই খারাপ লাগছে, কিন্তু কি করব বুঝতে পারছি না, নিয়ে যাবোটা কি করে। কত টমেটো গাছও হয়েছে, সাথে এই কাঠগুলোকে সবকটাকে খুলে নিতে হবে, মাচাগুলোকে, এই কাজটা এখন করবো। আজকে তোমার লাস্ট সুইমিং এখানে, নেক্সট উইক ট্রাই করবো আসার, যদি আসতে পারি তো, কিন্তু তারপরে আর আসবো না। চলো
হিয়ার আজকে এই সপ্তাহে লাস্ট সুইমিং, কিন্তু এলিজেবল এই মান্থ এন্ড অবধি। তো জানি না নেক্সট উইক যদি আসি ফ্রাইডেতে তবে ওর সুইমিংটা হবে, আদারওয়াইজ যদি স্যাটারডেতে আসি তবে হবে না। তো এসেছিলাম লাইব্রেরিতে, হিয়ার সবকটা তো বই আগে রিটার্ন করে দিয়েছিলাম, কিন্তু লাইব্রেরি কার্ডগুলো সারেন্ডার করা হয়নি, তো ওইটারও হয়ে গেল, সব কিছু পার্ট চুকে গেল। এখন যাচ্ছি বাল্ব কিনতে। তো এই বাড়িটাতে আমরা সব হোয়াইট লাইটসগুলো আমাদের কেনা বাল্ব আর কিছু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো আর এখানে যখন এসেছিলাম তখন ইয়েলো বাল্ব দিয়েছিল, তো সেই ইয়েলো লাইটের বাল্বগুলো কিনতে যাচ্ছি। বিএনএম থেকে নিয়ে ওগুলো লাগিয়ে দেবো, আর এই বাল্বগুলো খুলে আজকে রাত্রে প্যাক করে নেবো। আমাদের জায়গার লাস্ট মানে আমরা এই সাইড দিয়ে বোধহয় যাচ্ছি, পাড়াগুলো লাস্ট দেখে নাও, তোমরাও দেখে নাও, আমিও দেখে নিই। এখানে আমাদের কিচেনের সব খোলাখুলি চলছে। শিব এখন এই ওয়াশিং মেশিনটাকে খুলছে, তার সাথে ফ্রিজটাকে অলরেডি পরিষ্কার করে প্যাক করে দিয়েছি। এখানে দুখানা স্ক্রিনও অলরেডি প্যাক করা রয়েছে। স্যুটকেসগুলোও এখানে মোটামুটি সব কোচকাজ করে দিয়েছি। প্রচণ্ড গরম ছিল আজকে সারাটা দিন। কিছু কিছু স্টাফ যতটুকুনি গাড়িতে যাওয়ার সেইটুকুনি চলে গেছে, আর কালকে হলো মেন আমাদের শিফটিং। এখানে ফাইনালি বাকি জিনিসগুলো ঢোকানো হচ্ছে। তুমি তো এটা তো বার করে দেবে বললো না, এটা গাড়িতে পাঠাবে। এটা চলে গেলেই তো তিনটে এটে যাবে। এই দুটোকে আগে বাইরে করবে না? ইউকেতে বাড়ি শিফট করার জন্য ম্যান উইথ আ ভ্যান হায়ার করতে হয়। এবারে যে কটা লোক নেব সেই হিসেবে চার্জেসগুলোও বেড়ে যায়। যত বড় বাড়ি, যত জিনিস চাবে, যত বড় গাড়ি নেব সেই হিসাবেও চার্জেসগুলো কিন্তু কম বেশি হয়ে যায়। ইউকেতে বাড়ি শিফট করা প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ। এবারে যদি ধরো প্যাকিং সার্ভিসও নিই, মানে ওরাই এসে আমাদের জিনিসগুলো প্যাক করবে আবার আনপ্যাক করবে, তাহলে তো দামটা অনেকটাই বেশি হয়ে যায়। তাই জন্য নর্মালি এখানে লোকেরা প্যাকিং সার্ভিসটা কেউই নেয় না। দুদিক দিয়ে দুটো বেডশিট দিয়ে দেওয়া হলো, এটা দিয়ে তাহলে প্রোটেক্টেড থাকবে, নোংরা হবে না ম্যাট্রেসটা। পিটারের গায়ে শক্তি আছে বটে, এত বড় ম্যাট্রেসটা একাই উঠিয়ে নিল। এখানে বাড়ি শিফট করার জন্য অনেক আগে থেকেই আমরা সব জিনিস চালু করে দিয়েছিলাম। অনেক কটা এজেন্সির সাথে কথা বলেছি। এবারে যেই এজেন্সিটা আমাদের বেস্ট কোট করেছে আমরা সেটার সাথেই বুক করেছি। আমরা নিয়েছি একটা লোক, তার সঙ্গে শিব হেল্প করবে। যদি ধরো দুটো লোক নিতাম তাহলে সেই হিসাবে চার্জেসটা অনেকটাই বেড়ে যাচ্ছিল। তাই জন্য আমাদের যা কিছু জিনিস ছিল তো শিব বলল আমি হেল্প করে দেবো, তাহলে একটা লোক নিলেই আমাদের হয়ে যাবে। লোকালি যদি কেউ শিফট করছে, মানে ধরো সেম সিটিতেই কেউ যদি শিফটিং করছে তাহলে চার্জেসটা একটু রিজনেবল পড়ে, কিন্তু যদি সিটিটা দূর হয়ে যায় তাহলে মানে লাখো টাকার ব্যাপার। তাই জন্য আমরা একটা লোকই নিলাম, আর আমাদের মোটামুটি যা জিনিস ছিল একটা লোকের মধ্যেই হয়ে গেছে। ধরে রেখো, ছেড়ে দিও। গাড়িটা বেশ অনেকটাই বড়, কিন্তু তাও আমাদের সব কিছু আইটেম তো এর মধ্যে একেবারেতে আটেনি, তাই আমাদের গাড়িতেও বেশ অনেক জিনিসই যাবে। ফাইনালি সবকটা জিনিস আমাদের ট্রাকে চেপে গেছে, ভ্যানেতে, আর বেরিয়ে গেছে ভ্যান। আমরাও এক রাউন্ড পুরো মানে দেখলাম ঘরটাকে স্ক্যান করে। অনেক কটা জিনিস মানে প্লান্টসগুলো এখনও রয়েছে, ওগুলো আর আটলো না। তো কালকে আবার ভাবছি আরেকটা ট্রিপ আমরা মারবো, সকালে এসে বিকেলে চলে যাব, যা কিছু নিয়ে যেতে পারবো গাড়িতে, আর তারপরে উইকেন্ডেতে আবার আসবো ক্লিনিংয়ের জন্য। পৌঁছাই ভালোভাবে ওখানে, আর তারপর ওখানে গিয়ে তোমাদেরকে নতুন বাড়ির ট্যুর অবশ্যই করাবো, আর সব জিনিসগুলো আগে সেট হয়ে যাক, তারপর অবশ্যই তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বাড়িটা। তো করে নিয়ে যাবে ওটাকে, খারাপ হয়েছে কিছু। বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিটেই পৌঁছে যাব। সো ফাইনালি এই বাড়িটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিজিট করতে এসেছিলাম, তো এই বাড়িটাই আমরা নিয়েছি। ভেতর থেকে তোমাদেরকে দেখাবো ভালো করে। অলরেডি অনেক কটা জিনিস ও নামিয়ে রেখে দিয়েছে, সব কিছু কিছু জিনিস এখানে রাখা হচ্ছে।
That's Yeah. the plug point. In here? Yeah. Okay, wait a second. Want me to pull this? Easy? Yeah. Easy, very easy. Perfect. And just পিটার চলে যাচ্ছে, আমাদের অনেক হেল্প করলো, খুব ভালো হচ্ছে লোকটা। ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো আমাদের ফ্রেন্ডসদেরকেও। আর এই বড় ব্যান্ডটাতে আমাদের সব জিনিস এঁটে গেছে, এই ফ্লাওয়ার্সগুলো এখন ভেতরে করে দেবো। খালি গাড়ি নিয়ে চলে গেল, এবার আমাদের এই গাড়ির জিনিসগুলো নামাতে হবে। বেটু সরে যাও। গার্ডেনের স্টাফসগুলোকে ঢুকিয়ে দিই, এই গাছপালাগুলো আমার। আর এইটা ভেঙে গেছে দেখো, এটা এখন কি করে ফিক্স করব দেখতে হবে। We shifted in our new house. আমি একটু গার্ডেনটা দেখে দিই। Garden conservatory. We have such a big garden. There's loads of little pine cones here. Look at one of these. There's lots of different sizes. This is a green one. There's a passage here from the garden. And we have a free ball. And this is a deep bit. The chair and table. Look. And I think this is a mud kitchen, I think. This is a place, I don't know what is it. But it's really garbagey. Let's go back down. There's our house. yummy. তুমি আজকে ব্লগার? হ্যাঁ। জিনিসগুলো সব এইভাবে এখন রাখা, জাস্ট ডাম্প করা রয়েছে। আর এই কনজারভেটরিটা দেখো কতটা বড়, বাগানে গাছগুলো এরকম রেখেছি এখন আপাতত, ভালোভাবে সাজাবো। বাগানটা অনেকটা বড়। এইটা হলো একটা অফিস রুম, এর মধ্যে দুটো টেবিল ব্যাক টু ব্যাক রেখেছি পাশে পাশে। ফ্রিজটা এখানে রয়েছে, হিয়া হেল্প করছে আমাদেরকে এটা খোলার জন্য। খুলে খুলে এখানে রাখা হচ্ছে। এই চেয়ারটা খুললাম, এই কর্নারেতেও আটছে না। আর এই সাইজটা অনেকটাই বড়, এখন কোন কর্নারে রাখবো বুঝতে পারছি না। প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই জন্য এই সেদ্ধ ভাত করলাম। আর এখন বেজে গেছে বোধহয় 4টে, 4:30 বাজছে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আলুর খোসা ছাড়ানোরও জিনিস পাইনি, তাই গোটা আলু দিয়ে দিয়েছিলাম, ছাড়িয়ে নেওয়া হবে। চলো খেয়ে নিই। কুকারে ঝটপট করে চাল, ডাল আর একটু আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। রেডি আমরা, এখানে হিয়াও রেডি। সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছিল না, জোর করে উঠানো হয়েছে। এখন বাজছে 8টা। আমরা রেডি হয়ে আজকে আবার যাচ্ছি আমাদের পুরনো বাড়িটাতে যাচ্ছি। কিছু কিছু জিনিস রয়েছে, প্লাস আমার গাছপালাগুলোকে কিছুটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, জ্যাকেট পিছনে রাখছি। তো আমরা মানে সকাল সকাল বেরোচ্ছি, তা নাহলে ট্রাফিক হয়ে যাবে। বৃষ্টি, ছাতা নিইনি কিন্তু একটাও। যাই হোক, খাইও নি, জাস্ট ব্রাশ করেছি, জামা পরেছি আর বেরিয়ে গেছি। রাস্তায় খাবার প্ল্যান আছে। কিছু কিছু নিয়েছি হিয়ার জন্য, চিপস আর তারপরে কুকিজ, কেক এগুলো রয়েছে। তো এগুলো দিয়ে 10টা অবধি কাজ চলে যাবে। 8টা বাজছে, 10টার মধ্যে মোটামুটি 8টা না 8:20 হয়ে গেছে। 10টার মধ্যে হয়তো পৌঁছে যাবো তাড়াতাড়ি। হিয়ার স্কুল, বাই বাই বলে দাও। বাই বাই স্কুল, বাই বাই স্কুল। আর এই স্কুলে আসতে পারবি না মাম্মা কোনোদিন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, বাস আর 2 মিনিটে বাড়ি। আমরা পৌঁছিয়ে গেলাম, আর খাবো আগে, খেয়ে আর তারপরে যাব।
তো তারপরে একটু কয়েকটা জিনিস কেনার আছে আর তারপরে বাড়ি যাব। আজ ভিডিওটা তাহলে এই অবধিই রাখলাম, অনেকটা অলরেডি বড় হয়ে গেছে ভিডিওটা, তাই এই ভিডিওটাকে আর বেশি বড় না করে এর পরের পার্টটা নেক্সট ভিডিও দেব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।